আসসালামু আলাইকুম। এখন দেখাবো হচ্ছে আপনারা নিজের অ্যাপস থেকে নিজেই রিসার্চ করবেন কিভাবে। এটা আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এটার জন্য প্রথমে আপনার সার্ভারের ভিতরে যাবেন। গিয়ে এই যে লেখা আছে রিসেলার্স, এখানে ক্লিক করবেন। করার পর সাব অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড রিসেলার, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ঘর আছে, প্রত্যেকটা ঘরে টিক চিহ্ন দিবেন। একটা একটা করে সবগুলো ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। বাস টিক চিহ্ন হয়ে গেছে। এখন প্রথমে কাজ হলো এই যে ইউজার নেম লেখা, এখানে ক্লিক করবেন। করে ফ্যামিলির যে কোনো একজনের একটা ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বার আপনার ফ্যামিলির লোকজন ছাড়া কেউ জানে না, যেটা আপনি কোথাও ব্যবহার করেন নাই, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলাতে ব্যবহার করেন নাই, এরকম একটা মোবাইল নাম্বার যেটা আপনার ফ্যামিলির মানুষ যে কোনো একজন ব্যবহার করে, হয়তো বাবা মা বা স্ত্রী, অথবা আপনার অন্য একটা নাম্বার যে নাম্বার কেউ জানে না, এরকম একটা নাম্বার এখানে ব্যবহার করবেন, অর্থাৎ দিবেন। এখানে আমি একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পর নিচে ঘর আছে পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। করার পর এখানে কঠিন একটা পাসওয়ার্ড দিবেন, একদম কঠিন, যেটা কখনো কাউকে দেখান নাই, দেখাবেনও না। এটা কঠিন হতে হবে। 111223 অথবা 123456 অথবা মোবাইল নাম্বারের শেষে 6টা, এগুলো দেওয়া যাবে না, এগুলো বাদ দিয়ে কঠিন 6টা পাসওয়ার্ড দিবেন। একদম কঠিন হতে হবে, দিবেন এখানে পাসওয়ার্ড। আমি একটা দিয়ে দিচ্ছি। আমি এমনি সাধারণভাবে সেট করতেছি, এমনি দেখাচ্ছি। আমি কঠিন পাসওয়ার্ড দিবেন, পিনের জায়গাতেও কঠিন একটা পিন দিবেন। দেওয়ার পরে নিচে মোবাইল নাম্বার লেখা আছে, এখানে উপরের মোবাইল নাম্বারটা কপি করে বসায় দিবেন অথবা লিখে দিবেন। সেলফ পিন, এখানে আপনার সার্ভারের যে পিন দেওয়া আছে সার্ভারের পিন বসায় দিবেন। দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে অ্যাড রিসেলার, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন গিয়ে আপনার অ্যাপসের ভিতরে, যেটা আপনার অ্যাপস, ওই অ্যাপসের ভিতরে যে ফোন নাম্বারটা ওখানে দিয়েছেন ওই নাম্বারটা এখানে দিবেন। নিচে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা দিবেন। দেওয়ার পরে লগ ইন করবে। পিনের জায়গাতেও পিনটা দিয়ে দিবেন। বাস দেওয়া হয়ে গেলে লগ ইন করা হয়ে গেল। এখন কাজ হলো সার্ভারের ভিতরে যাবেন। গিয়ে আপনি কখন কয় টাকা রিচার্জ করবেন তার জন্য কিছু টাকা এখানে ব্যালেন্সে অ্যাড করে রেখে দিবেন। এটা কিন্তু আপনার নিজের অ্যাপস থেকে নিজে রিচার্জ করার জন্য এখানে কিন্তু বিকাশে টাকা পাঠায় বা রকেট নগদের টাকা পাঠায় টাকা অ্যাড করা লাগবে, এরকম করা লাগবে না। সিম্পল, জাস্ট এখানে এসে এদিকে টান দিবেন। দেখেন টান দিলাম, এখানে যে অ্যাড ব্যালেন্স একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করে মেইন ব্যালেন্সে 500 বা 1000 অ্যাড করে নিচ্ছি। আমি 1000 দিলাম। দিয়ে এখানে নিচে অ্যাড লেখা, অ্যাডে ক্লিক করবেন। করার পরে এখানে পিনের জায়গায় সার্ভারের যে পিন দেওয়া আছে, অ্যাপসের না কিন্তু, সার্ভারের যে পিন দেওয়া আছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে এইদিকে, এই পাশে, এই পাশে কোনার দিকে দেখেন কনফার্ম লেখা, এই কনফার্মে ক্লিক করবেন। দেখেন এই যে আমি মাত্র ব্যালেন্সে টাকা দিলাম 1000, এখানে যে দেখা যাচ্ছে মেইন ব্যালেন্স, নিচে 1000, 1000 টাকা। অ্যাপসের ভিতরে গেলে দেখা যাবে এখন এই যে দেখেন মেইন ব্যালেন্সে ক্লিক করলাম, নাকি মাই ব্যালেন্সে ক্লিক করলাম, এখানে চেকে ক্লিক করলাম। দেখেন এই যে এখানে 1000 টাকা লেখা উঠছে। এখন আপনি আপনার অ্যাপস থেকে রিচার্জ করতে পারেন। এভাবে হচ্ছে আপনার অ্যাপস থেকে নিজেই টাকা অ্যাড করে রিচার্জ করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমার কথাগুলো আবার শুনবেন, ভালো করে বুঝবেন। আর সকলেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যে কোনো ভিডিও দিলে ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম।